দেশি মাগুর মাছ, দেশি মাগুর 3 3.5 ইঞ্চি। শিশিং 1 টাকা পিস। অরিজিনাল ভিয়েতনামি কই। মনোসেক্স তেলাপিয়া 50 পয়সা পিস। তারাবাইম মাছের পোনা, আইড় মাছ, হয় ভিয়েতনাম শোল। থাই পাঙ্গাসের পোনা 1 টাকা 10 পয়সা পিস। দর্শক আপনাদের কাছে ভেটকি মাছের ছোট সাইজটা, এটা 2 ইঞ্চি সাইজ আছে 25 টাকা। বড় সাইজ ছোট বড় কই 1000 টাকায় 4 থেকে 5000 মাছ। এটা হলো অরিজিনাল 1000 টাকায় 2500 পিস মাছ। নদীর ট্যাংরা 15 টাকা পিস চিতল মাছ। এটা কয় ইঞ্চি হবে? 3 3.5। আপনারা প্রতিদিনই আসেন না? বিলাস কাপ মাছ, এটা হলো 3 জিবি। হ্যাঁ, দাগ আছে স্টার। অক্সিজেন ব্যাগের মাধ্যমে এই মাছগুলো পরিবহন করে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধে আমি আবারও এসেছি দেশের সর্ববৃহৎ মাছের পোনা বিক্রয়ের হাট যশোর জেলা চাচড়া বাবলাতলায়। হাটটি বসে প্রতিদিন সকাল 6টা হতে বেলা 10টা পর্যন্ত। দেশের বিভিন্ন জেলা হতে পাইকারি পোনা বিক্রেতারা এ বাজারে আসে পোনা ক্রয় করতে। পরবর্তীতে তারা যে তাদের এলাকার বিভিন্ন ঘের মালিক বা পুকুর মালিকদের কাছে সেগুলো পুনরায় রিসেল করে। আর এ পেশার উপরে ভিত্তি করে এ অঞ্চলে জীবিকা নির্বাহ করছে প্রায় লক্ষাধিক মানুষ। মাছের প্রজননের উপযুক্ত পরিবেশ হওয়ায় এ অঞ্চলে রয়েছে ওয়ার্ল্ড ফিশ মনোনীত হ্যাচারি সহ সোনালী, রূপালী, মুক্তেশ্বরী, মা ফাতেমা ন্যাশনাল সহ সুনামধন্য কিছু হ্যাচারি শিল্প, যাদের উন্নত ব্রুড ব্যবস্থাপনা মাছ চাষকে করেছে আরও সমৃদ্ধ। তা আজকের পর্বে দেশের বৃহৎ এই পোনা বাজারে বর্তমানে কি কি ধরনের মাছের রেণু ও চারা পোনা পাওয়া যাচ্ছে, সেটা দামি বা কেমন, আর কিভাবে আপনারা এগুলো পেতে পারেন, সেই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সাথেই থাকবেন। এই যে দেশি মাগুর, দেশি মাগুর 3 3.5 ইঞ্চি মাছ। দেশি মাগুর মাছ, দেশি মাগুর 3 3.5 ইঞ্চি। কত করে দিয়ে গেলেন? এটা আপনার মাত্র 2.5 টাকা। 2.5 টাকা পিস। 2.5 টাকা পিস। সাইজে বললে? সাইজে বললে 3 মাছ, পাকা 3 মাছ। 3 জি। ছোট বড় আছে কিনা? জি, ছোট আছে, ছোট আমার আপাতত নেই। আর এই জিএল আছে, জিএল। আচ্ছা, এই যে জিএল জিএল মাছ মানে শিং মাছ, শিং। এটা কত সাইজ আছে? আঙ্গুল প্রায়? জি, আঙ্গুল আমার প্রায়। আচ্ছা, কত করে দিলেন? এটা আপনার 1600 টাকা হাজার, 1 টাকা 60 পয়সা পিস। আমার মোবাইল নাম্বারটা বলে দেন। জি, আমার নাম কাজী হাসিব, মোবাইল নাম্বার 01921 জি 816864। এটা ভিয়েত কই ভাই, অরিজিনাল ভিয়েতনামের কই। ভিয়েতনামের কই? ভিয়েতনামের কই দেখার উপায় হচ্ছে এই যে লেজে ফুটা, লেজে ফুটা থাকতে। এইগুলো কি সাদা সাদা দেখা যাচ্ছে? এগুলো আছে আমরা ওই যে খাতি দিই, চিড়ে, আবার চিড়ে খাতি দিই। এগুলো রাত্রে রাখলে খাতি দিতে হয়। আচ্ছা, এগুলো কেমন রেটে আছে, মানে কেমন সাইজ কেমন? ভাই বিভিন্ন দামে, মানে 600 টাকা শুরু করে 1200, 1400, 1500 এরকম। আপনারা দেখছেন এটা হলো তারাবাইম মাছ। এটা সাইজে বললে? সাইজ বললে 1.5, 2, 1.5, 1000 হিসেবে। আচ্ছা, এটা তো আপনি নিজেই তৈরি করেন? নিজে উৎপাদন করা, মানে যারা বেচে সবাই আমার কাছ থেকে। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01818 591712। ছোট বড় জিএল দেশি মাগুর দেবো, মাছ দেবো। ভাই কি মাছ আছে এর ভিতরে? সব কই মাছ। ছোট, এখানে মনে হচ্ছে আরো বড়, বেশ বড় সাইজ, বেশ বড়, বেশ বড়। 2 টাকা করে, 2 টাকা পিস। কেজিতে কত ভাঙলো এটা? এটা কেজিতে কত? 300-400। 300-400। দর্শক, ভেটকি মাছ, সে কোরাল মাছ বা ভেটকি মাছ, হ্যাঁ, এটা সামুদ্রিক একটা মাছ। এটা কত সাইজ আছে আর কেমন রেটে দিলেন? 4 ইঞ্চি সাইজ। 4 ইঞ্চি, 4 ইঞ্চি সাইজ। আপনার 50 টাকা করে পিস। 50 টাকা পিস। মোবাইল নাম্বারটা? 01725 জি 153-778। কি মাছ ভাই? ছোট 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 চিতল, একেবারে ছোট সাইজ চিতল। কত করে দেয়া গেল? হ্যাঁ, 15 টাকা, মাত্র 15 টাকা পিস। 3 3.5। দাম কমে গেছে। আর বড়গুলো কেমন রেট? ওই পাশে বড় বড় মাছ। দর্শক, আপনারা দেখছেন ব্ল্যাক কাপ মাছ বা শামুক খাওয়া মাছ এই অংশে। এইটা কি মাছ 10 টাকা, এটা হলো 8 টাকা 10 টাকা মাছ। কেজি বেচতেছি আপনার হচ্ছে 450 টাকা কেজি। 450 টাকা? জি। এত কমে গেছে? জি, এখন বর্তমান বাজারে একটু কম আছে,
450 টাকা কেজি বেচতেছি। ও আচ্ছা আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা বলে দেন একটু। মোবাইল নাম্বার 01710787032। দেখতেছি ছোট সাইজ ব্ল্যাক কাপ মাছের। আর এখানে যত দেখছেন এনারা হলো রিসেলার, বিভিন্ন জেলা থেকে আসে, তারা এসে এখান থেকে মাছগুলো নিয়ে আবার জেলা পর্যায়ে অনেকে বিক্রি করে থাকেন। দর্শক আপনারা দেখছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ, এগুলো কেজিতে সম্ভবত 5টা 7টা হবে। আর এখানে দেখছি আমরা হলো মাগুর মাছ, হাইব্রিড, আচ্ছা হাইব্রিড মাগুর মাছ। এখানে হলো শিং মাছ, এদিকে হলো আবার আছে হলো কোরাল মাছ বা ভেটকি মাছ। এখানে বেশ বড় বড় সাইজের ভেটকি দেখতেছি। কেমন রেটে দিচ্ছেন এগুলো? এইগুলো 150 টাকা পিস বেচতেছি। 150 টাকা পিলে? সাইজে বলি 10-12 ইঞ্চি, সর্বনিম্ন হচ্ছে আপনার 2 ইঞ্চি থেকে আছে 25 টাকা পিস থেকে আছে। 25 টাকা পিস, 2 ইঞ্চি সাইজ। ওটা একটু দেখি, ওটা একটু দেখি। দর্শক আপনার কাছে ভেটকি মাছের ছোট সাইজটা, এটা 2 ইঞ্চি সাইজ আছে, 2.5 কত করে? 25 টাকা 25 টাকা পিস পার পিস। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01739914410। তো দর্শক, বাবলাতলা বাজার থেকে মাত্র 200 মিটার পশ্চিম দিকে আসলে পেয়ে যাবেন পাঙ্গাস পট্টি, যেখানে বিভিন্ন সাইজের পাঙ্গাস মাছের পোনা পাওয়া যায়। তা আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে পাঙ্গাস পট্টিতে। একটা পাঙ্গাস, এটা কত সাইজ আছে চাচা? 3 ইঞ্চি। 3 ইঞ্চি? 3 3.5 কত করে দিলেন এটা? এটা আছে 1100 টাকা। 1100 টাকায় 1 টাকা 10 পয়সা? 1 টাকা 10 পয়সা। মানে আঙ্গুল সাইজেরও বড়? সাইজেরও বড়। ছোট খালি আপনার দাম কমাতে আর একটু ছোট আছে 1 টাকা। 1 টাকা পিস। ওটা কেজিতে কতগুলো হয়? এই যাবেন 3-400। 3-400। হ্যাঁ। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা হলো চাচরা মেন মাছ বাজার, আর এখন আমি যেখানে আছি এটা হলো পাঙ্গাস পট্টি বলা হয়। এখানে শুধুমাত্র পাঙ্গাস মাছই পাওয়া যায়। মাছের এখন সংকট। মাছ আমরা যে দিচ্ছি পুকুরে, যেটা চালাই করতেছি, মাছ 1 লাখ মাছ দিলে আমরা 50,000 মাছেরও বুঝ পাচ্ছি না। আমরা মাছ তৈরি করতে পারছি না। তৈরিটা করবো কি, ধানি কিনতেছি, মাছ দিচ্ছি, কিন্তু মাছের বুঝ হচ্ছে না আমাদের। পাঙ্গাস নাকি? হাই পাঙ্গাস, হাই পাঙ্গাস। হাই পাঙ্গাস 1100 টাকা হাজার। 1100 টাকা হাজার, মানে 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 আঙ্গুল সাইজ মাছ। দর্শক আপনারা দেখছেন এখানে মূলত হলো যারা রিসেলাররা আছে তারা বিশেষ করে আসে পুকুরে। এখানে দাম থাকে খুবই কম, আর রিসেলাররা এখান থেকে মাছ নিয়ে যে যারা ঘের মালিক আছে বা পুকুরে মাছ চাষি আছেন তাদের কাছে বিক্রি করেন তারা। আর আপনারা যদি এরকম সস্তায় মাছ নিতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই বাজারে। কারণ আপনারা দেখছেন যে দেশের বিভিন্ন এলাকা থেকে এই যে যারা দেখছেন যে হাঁটছেন, এরা হলো রিসেলার। কি মাছ এটা? গ্রাস কাপ। কত ভাঙা? 50টা? 50 কত করে দিলেন? 250 টাকা। যত ধরনের বাংলা মাছ আছে, সাদা মাছ, দেশীয় মাছ, এই মাছগুলো পাবেন। আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি, গত বেশ কিছুদিন যাবত আসতে পারি নাই, বর্ষার কারণে এই অংশে নামা যায়নি। যেতে যেতে একটা টিপস দিই, সেটা বিশেষ করে নতুন খামারি ভাইরা অনেকেই জানেন না। সেটা বর্ষা হলে, আকাশে বজ্রপাত হলে এই সময় মাছকে খাবার দিতে হয় না। আর এই সময় যদি খাবার দেন, এটা কাঁদুনে গ্যাসের কারণে এই মাছগুলো অক্সিজেন স্বল্পতায় অনেক সময় ভেসে ওঠে এবং মারা যায়। তা যেতে যেতে একটা পুকুরে দেখলাম লাল পটাশের পানি ছিটাচ্ছে। তা বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা দেখছেন যে আমার সামনে একটা পুকুরে পটাশ ছিটানো হচ্ছে। এটাকে ডাক্তারি পটাশ বলা হয়। এটা বিঘা প্রতি আপনি 100 গ্রাম পানিতে গুলিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিলে এর ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত কিছু থাকলে সেটা হলো মারা যাবে। আর বিশেষ করে মাছে যে ক্ষতরোগগুলো হয় এটা অনেকটা প্রতিরোধ করে। এই যে ছোট সাইজ, হ্যাঁ এটা ভাই ছোট সাইজ, এটা হবে আপনার হলো 450-500 হবে ভাই কেজি। ভাই এইটা বেচতেছি আপনার হলো 320 টাকা কেজি। 320 টাকা। মোবাইল নাম্বারটা বলে দেন। 01721921520। এটা G3 রুই মাছ হবে, অরিজিনাল G3 রুই। অরিজিনাল G3? অরিজিনালটা আমরা বুঝি কিভাবে? অরিজিনালটা বুঝবেন হলো, এটা হলো আপনার প্যাডের পরে সিগনেচার প্যাড। আচ্ছা, গ্যারান্টি দিয়ে দেবেন যেহেতু আপনারা পুকুর মালিক। হ্যাঁ, তারা আপনার গ্লাস কাপ আছে, চায়না পুঁটি আছে, কার্পু আছে। আচ্ছা আচ্ছা, মির্গা আছে, বাটা আছে, মানে বাংলা মাছ মোটামুটি সবই পাওয়া যাবে। ভাই কি মাছ গেল এটা? নাইলোটিকা, মানে তেলাপিয়া না? তো দর্শক, এই পর্যায়ে আমরা ছোট মাছের কিছু কালেকশন দেখানোর জন্য হাউজের দিকে যাচ্ছি। চায়না পুঁটি, কে বলে থাই পুঁটি একই। আর আপনার 1000 লাইনের। 1000 লাইন কত করে দিলেন? আজকে রেট আছে আপনার 500 টাকা কেজি।
মনোসেক্স না হাইব্রিড? এটা একটা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া। হাইব্রিড পার পিস 2 টাকা। পাশাপাশি পাবেন আছে যেমন ট্যাংরা মাছ পাবেন, বেশি জিএল পাবেন, মাগুর পাবেন। দেখেন প্রত্যেকটা আপনার ঝর্ণা চলতেছে, প্রত্যেকটা আপনার হাউসে প্রত্যেকটা এক একটা কার্টুনের মাছ আছে। আচ্ছা, এগুলো কি মূলত ধানি মাছ নাকি? এগুলো ধানি মাছ। ধানি, সব ধরনের মাছই তো পাওয়া যায়। প্যাকেট করে পায়। প্যাকেটে কতক্ষণ ভালো থাকে? 24 ঘন্টা। মোবাইল নাম্বার হচ্ছে 01910308048। শোল মাছের পোনা। কি শোল এটা? ভিয়েতনাম শোল। ভিয়েতনাম, লাল লাল লাগতেছে। দেশি শোল পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, এগুলো ফিট খাওয়ানো। ফিট খাওয়ানো মাছ? হ্যাঁ এগুলো ফিট খাওয়ানো। আচ্ছা, এগুলো কত করে গেল? 8 টাকা পিস। 8 টাকা। আচ্ছা দর্শক, আমরা এখন আরেকটা মাছ দেখতেছি। এটা হলো মিনার কাপ। একশ মিনার তো না, এর ভিতরে আপনার ইয়ে আছে, সব 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তো কনিষ্ঠ একজন সেলসম্যান, আসলে উনি সেলসম্যান আমাদের মাছ নাকি? অরিজিনাল টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স। কত ভাঙা আছে এটা? 1500 ভাঙা। 500 টাকা হাজার। 500 টাকা হাজার, মানে 50 পয়সা পিস। সাইজে বললে প্রায় 1 ইঞ্চি। ট্যাংরা মাছ নাকি? হ্যাঁ, নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। কোন কোন এলাকায় কুলফি ট্যাংরাও কয়। ট্যাংরা মাছের মধ্যে কয়েকটা জাত আছে, যেমন গুলশা ট্যাংরা আছে, তারপরে দেশি ট্যাংরা আছে, কুলফি ট্যাংরা বা নোনা ট্যাংরা। আর এই ট্যাংরাটার বৈশিষ্ট্য হলো এই ট্যাংরা কিন্তু রোগ বালাই নাই তেমন। হ্যাঁ, রোগ বালাই। হাইব্রিড জাতীয় এবং এর ফলন ভালো, খুব বড় হয়। কেজিতে 10টা 12টা হবে। কেজিতে 10টা 12টা পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, এগুলো কত করে দিলেন আর কত ভাঙা আছে? 3000 ভাঙা আছে, 600 টাকা হাজার। 600 টাকা হাজার, মানে 60 পয়সা করে পিস। দেখতেছি একটু বড় সাইজের মাছ। হ্যাঁ, হাঙ্গারি অরিজিনাল। হাঙ্গেরি মাছ, আষ্টে ছাড়া। হ্যাঁ, আষ্টে ছাড়া। কিছু কিছু এলাকায় আছে যে কার্পু হাঙ্গেরি বা মিনার জাপানি, যে যেটাই বলে অবশ্যই মিক্স থাকে, কিন্তু এটা হলো একস হাঙ্গেরি, মানে যেগুলোতে কোনো আষ্টে নাই। কেজিতে আপনার 200-250 এরকম হবে, আর 400 টাকা কেজি। দর্শক, আরেকটা মাছ আসছে। এটা মোটামুটি না চারা মাছ না ধানি মাছ, মাঝামাঝি পর্যায়ে একটা মাছ, সাদা মাছ। কি মাছ ভাই? এটা ইলশে বাটা। বাটা, সেই ইলশে বাটা। হ্যাঁ, ইলশে বাটা। সাদা চকচক করে বলে এটা ইলশে বাটা বলা হয়। গায়ে হলো আপনার প্রচুর পরিমাণে মানে আঁশ থাকে সাদা। কত করে দেয়া গেল? এটা 500 টাকা কেজি। 500 টাকায় 1500 পিস মাছ। হ্যাঁ, 500 টাকায় 1500। এখন আমরা আরেকটা মাছ দেখি। কি ভাই এটা? গ্লাস। গ্রাস কাপ। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন গ্রাস কাপ মাছ বা ঘাস খাওয়া মাছ। হ্যাঁ। এটি পূর্বে দেখিয়েছিলাম আমরা বড় সাইজের, আর এগুলো মোটামুটি মাঝারি সাইজের একটা মাছ। কেজিতে কত ভাঙলো এটা? কেজিতে 100-150 এরকম ভাঙবে। কত করে রাখা যায় এটা? এটা আপনার 400 টাকা কেজি রাখা যাবে। 400 টাকা কেজি। হ্যাঁ, কেজিতে 150 পিস মতো মাছ, আর সাইজে বললে 1 আঙ্গুল পরিমাণ। হ্যাঁ। দর্শক, আপনারা দেখছেন এটা হলো আইড়ি মাছের পোনা। এটা নদীর মাছ। এটা কিছুটা রাক্ষসী প্রজাতির একটা মাছ, আর এগুলো সাইজে আছে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজে। হ্যাঁ, এটা হলো 1.5-2 ইঞ্চি মাছ। আচ্ছা, 25 টাকা পিস। 25 টাকা পিস আইড়ি মাছ। হ্যাঁ, 2 ইঞ্চি। কালীবাউস মাছের পোনা। জি। কেজিতে 2000। কত করে রাখা গেল? এগুলো 1000 টাকা কেজি। মানে 1 টাকায় 2 পিস। জি জি। 1 টাকায় 2 পিস মাছ, কালীবাউস মাছ। ইলশে বাটা ভাই। ইলশে বাটা মাছ। জি। এটা কি চারা না ধানি, কি বলবো? এটা চারা মাছ বলে, এটা চারা। কেজিতে আপনি 4-5 হাজার লাইনের মাছ, আচ্ছা। মাত্র 1000 টাকা কেজি। 1000 টাকায় 4-5 হাজার মাছ। জি জি জি। পাঙাশের ধানি ভাই, কেজিতে আপনি 25,000। 25,000। হ্যাঁ, 4 কেজিতে লাখ। কেজি কত করে দেওয়া গেল এটা? কেজি হলো আপনার 4000 টাকা। মাত্র 4000 টাকা। 4000 টাকায় 25,000 পাঙ্গাস মাছের ধানি। জি। ধরেন। কোথা থেকে আসছেন? ভাই আমরা তালতলাতে আসছি ভাই, মুন্সিগঞ্জের তালতলা। তালতলা থেকে? ও আচ্ছা, আপনি আমাকে চিনলেন কিভাবে? ভাই আপনারা আমি অনলাইনে দেখে চিনছি ভাই। ও আচ্ছা, আমাকে অনলাইনে চিনছেন। কি মাছ নেবেন? ভাই আমি কার্পু মাছ নিব, নলা মাছ নিব, রুই মাছ, ভেটকি মাছ। আচ্ছা, কি গাড়ি নিয়ে আসছেন নাকি? ভাই গাড়ি নিয়ে আসছি ভাই। আমার জন্য বাড়ি ফেরত চলে যাচ্ছি। মাছ কম? অনেক দাম। কেন, এই দামের কারণ কি মনে হয়? মাছ ওঠে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমার ভিডিও। আপনারা প্রতিদিনই আসেন না? আচ্ছা, এগুলো নিয়ে বিক্রি করেন। বিশেষ করে ওইদিকে যায় কেন, মাছ এত বেশি? ওখানে মাছ বেশি চলে, বেশি চাহিদা বেশি। ও, ঘের বেশি মনে হয়। তো দর্শক, এখানে আছে অক্সিজেন ব্যাগের ব্যবস্থা, যে ব্যাগের মাধ্যমে এই মাছগুলো
দূর দূরান্তে পরিবহনের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। সাধারণত একটা ব্যাগে অক্সিজেন করে মাছটা পাঠালে এটা 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আর এই অক্সিজেন ব্যাগ প্রতি আপনাদের খরচ পড়ে 50 টাকা, আর পরিবহন খরচটা আলাদা নিজ দায়িত্বে করে নিতে হয়। তা অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে অনেক সময় কিছু টাকা অ্যাডভান্স নেয়, আর প্রতিষ্ঠান দেখে আপনারা লেনদেন করবেন, সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি মাছের পোনা ক্রয় করতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন সবসময় নিজে এসে দেখে পোনাগুলো ক্রয় করার। আপনারা অনেক সময় বলে থাকেন যে ভাই আপনি যে প্রতিবেদনগুলো দিচ্ছেন, আপনার প্রতিবেদন দেখে অমুক বিক্রেতার কাছ থেকে মাছ নিয়েছিলাম, তিনি আমাকে মাছ কম দিয়েছে, অথবা দেখা যাচ্ছে চেয়েছি রুই দিয়েছে বাটা, অথবা দেখা যাচ্ছে আপনাকে অনেক সময় বায়না করে মাছ দিচ্ছেই না। তা আসলে আমার কাজ হলো বাজারটাকে উপস্থাপন করা, যে এখানে এই মাছগুলো পাওয়া যাচ্ছে, বর্তমানে এমন দাম চলতেছে, সার্বিক বিষয়গুলো যাতে করে আপনারা বাজার পরিবেশটা বুঝে আপনারা নিজ দায়িত্বে লেনদেন করতে পারেন। আসলে আমি রিপ্রেজেন্ট করতে যাই, পরবর্তীতে আপনারা আমাকে দোষারোপ করেন অনেক সময় যে আমার ভিডিও দেখে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি কিন্তু কাউকে রিকমেন্ড করছি না যে আপনি অমুক বিক্রেতার কাছ থেকে কিনেন। আর আপনারা যে ক্রয় বিক্রয় করেন এটা আমি জানিও না কখন কি কিনতেছেন, এবং আপনার এর উপর আমি চ্যানেল কোনো রকম সম্পৃক্ত না, বা এমনকি কোনো কমিশন আমি পাইও না। আপনাদের যে বেচা বিক্রি হয় এর উপরে চ্যানেল কোনো রকম কমিশন পাইও না, নেয়ও না, এমনকি আমরা অনেক সময় অবগতও হই না। তা আপনারা চেষ্টা করবেন এই কারণে নিজ দায়িত্বে লেনদেন করা, চ্যানেলকে দয়া করে দোষারোপ করবেন না, তাহলে এই ধরনের আপডেট আমার পক্ষে ভবিষ্যতে আর দেওয়া সম্ভব হবে না।